রাষ্ট্রের মানসিকতা পরিবর্তন না হলে সাংবাদিকদের হয়রানি বন্ধ হবে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, সাংবাদিকদের জন্য সকল ধরনের নিবর্তনমূলক আইন বাতিল করতে হবে। মানবতা বিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির জন্য 4 ডিসেম্বর দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছাত্র জনতার অভ্যুত্থানকালে রাজধানীর রামপুরায় গুলি করে হত্যার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। একই দিনে নির্বাচন ও গণভোট হওয়াটাই যৌক্তিক বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। আলাদা দিনে নির্বাচন ও গণভোটের আয়োজন করা হলে সেটি হবে চ্যালেঞ্জের। নির্বাচন ও গণভোটের জন্য বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না বলেও জানান তিনি। নতুন চালু হওয়া পারিবারিক আদালত কার্যক্রম পেপারলেস ব্যবস্থাকে আরও এগিয়ে নেবে বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। জানান, পেপারলেস বিচার প্রক্রিয়া শুধু সময় বাঁচাবে না, পরিবেশ বান্ধব বিচার ব্যবস্থার দিকেও বড় অগ্রগতি এনে দেবে। ভিয়েতনামে কয়েকদিনের ভারী বর্ষণে বন্যা ও ভূমিধসে অন্তত 90 জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও 12 জন। দেশ জুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে 1,86,000-এরও বেশি ঘরবাড়ি, আর 30 লাখেরও বেশি গবাদি পশু পানিতে ভেসে গেছে। 40 বছর বয়সেও বাইসাইকেল কিকে গোল করে আবারও সংবাদ শিরোনাম হলেন ক্রিস্টিয়ানো রোনালদো। যোগ হওয়া সময়ে তার গোলে সৌদি প্রো লিগে আল খালিজকে 4-1 গোলে হারিয়েছে আল নাসর।